আসসালামু আলাইকুম। বরাবর মতো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা যারা আমার আগের ভিডিওতে দেখছেন এবং কমেন্ট করছেন ভালো কবুতর কিভাবে চিনতে হয়, তাদের অনেকেই প্রশ্ন করেছেন কবুতর কেনার পরে কিভাবে তাদের যত্ন নেবেন। তাই আজকে আমি জানাবো নতুনদের সবচেয়ে বড় কিছু ভুল এবং তার সমাধানের উপায়। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অনেকেই মনে করেন কবুতরের খাবার দিলেই দায়িত্ব শেষ। আসলে কিন্তু তা না। আপনি যদি কবুতর থেকে ভালো ডিম এবং সুস্থ বাচ্চা পেতে চান, তাহলে অনেক কিছু কাজ আছে, সেগুলো আপনার করতে হবে প্রতিনিয়ত। আপনি কবুতরকে প্রত্যেক দিন যে খাবার দিচ্ছেন তার সাথে কিছু পুষ্টিকর খাদ্য অ্যাড করে দিতে হবে। দেখা গেল আমরা অনেকে খালি ধান গম এবং কিছু ভুট্টা দিয়েই ক্ষান্ত হয়ে যাই। আসলে কিন্তু তা না। আপনি ধান গম ভুট্টার সাথে দেখা গেল কিছু কিছু কালিজিরা, তারপরে সরিষার দানা, আরও অনেক পুষ্টিকর খাবার আছে, সেগুলো দিতে পারেন। সেগুলো দিলে আপনার ডিমটাও পরিপূর্ণ পুষ্ট হবে এবং যে বাচ্চাটা হবে বাচ্চা তারও শারীরিক গঠন বৃদ্ধি পাবে, অনেক সুন্দর এবং সুঠম দেহের অধিকারী হবে। আর যদি আপনারা মানে কবুতর খাবারের সময় যদি পুষ্টিকর খাবার না দেন, তাহলে কিছু কিছু সমস্যা হতে পারে। যেরকম কবুতর পুষ্টির অভাবে দেখা গেল ডিমটা পুষ্ট হলো না, আবার বাচ্চার সমস্যা হয়ে গেল, যে কোনো একটা সমস্যা হয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন কিছু পুষ্টিকর খাবার দেওয়ার, তাহলে অবশ্যই আপনার ডিমও সুন্দর হবে এবং বাচ্চাও সুন্দর হবে। আরেকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো আপনি যখন পানি দিবেন, আমরা অনেকেই কি পানি দিয়ে পরে দেখা গেল বাইরে চলে যাই, পানি থাকে, পানির ভিতরে অনেক ময়লা আবর্জনা এইসব পরে আমরা খেয়াল করি না। আসলে আমাদের যে মানে আমরা যেরকম পরিষ্কার জিনিসপত্র খেলে আমাদের শরীরে রোগ জীবাণু বাসা বাঁধে না, সেরকম ঠিক কবুতরকেও আপনি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিলে তাদেরও শরীরে কোনো বাসা বাঁধবে না। আর অবশ্যই কবুতর সুস্থ থাকবে, তাদেরও একটা শরীরের ভিতর চাঙ্গা চাঙ্গা ভাব থাকবে। আর অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটা নিয়মিত মানে নির্দিষ্ট টাইমে খাবার দেওয়ার। ঠিক আছে? কারণ আজকে এক টাইমে খাবার দিবেন, আর একদিন আর এক টাইমে খাবার দিবেন, এটা দেখা গেল কবুতরে যখন ক্ষুধা লাগছে তখন সে খাবার পাচ্ছে না, তার পেটের ভিতরে একটা সমস্যা হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই নির্দিষ্ট টাইমে খাবার দিবেন। আর সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা খাঁচার ভিতরে আপনার একটা কবুতরের খাঁচা, দেখা গেল একটা ঘর কিংবা খামারের ভিতরে আপনার কবুতর থোয়ার জায়গা আছে 50টা। এখন আপনি যদি সেখানে 100টা কবুতর রাখেন, তাহলে অবশ্যই আপনার কবুতরের সমস্যা হতে পারে। দেখা গেল তাদের অনেক মানে ঘিজিমিজি হয়ে গেল, তাদের থাকতে সমস্যা হচ্ছে, তারা মারামারি করতেছে প্রতিনিয়ত। আর কবুতরের খামারে মানে অল্প কবুতরের জায়গায় যদি আপনি বেশি কবুতর পালেন, ওই খামারটা দেখা গেল ময়লা হয়ে যায়। ঠিক আছে? ময়লা তো অবশ্যই আপনাকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। আর বিশেষ করে ওই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যদি দেখা গেল 50টা কবুতরে রাখার জায়গা থাকে, তাহলে অবশ্যই আপনার 40টা রাখবেন, 30টা রাখবেন, তাহলে আপনার কবুতরের সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। কারণ আপনার দেখা গেল ওই খামারের ময়লা পানিতে অনেক জীবাণু থাকে, এতে কবুতরের নানান রোগ ছড়াতে পারে। 3 দিন অথবা 4 দিন আপনার খামারের অবস্থা দেখে বুঝতে হবে যে আপনার খামারের কী অবস্থা আছে। যদি খামার দেখেন যে ময়লা হয়ে গেছে, তাহলে অবশ্যই কিছুদিন পর পর একটু খামারটা পরিষ্কার করবেন। সব কিছু, খাওয়ার পাত্র, পানির পাত্র, সব কিছু পরিষ্কার করে দিবেন। আর মাঝে মাঝে যদি মানে আপনি কবুতরকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসেন এবং কবুতর প্রেমী হয়ে থাকেন, ভিটামিন ই ক্যাপসুল আছে, প্রত্যেক দিন দিবেন তা না। দেখা গেলো মাসে একটা করে হঠাৎ একটা খাওয়াই দিলেন, তাহলে একটু পুষ্টি পাইলো, ভিটামিন পাইলো, এতে কবুতরের আরও আপনার ডিম, ওতে মানে ডিম দেখা গেল অনেক কবুতরের ডিম আছে, ডিম পারে, পাতলা পাতলা ডিম হয়ে যায়, খোসা হয়ে যায়, এই জিনিসটা আর হবে না। ঠিক আছে? আপনার ডিমের খোসাটাও পুরুট হবে, আর বাচ্চাও ইনশাল্লাহ অনেক সুন্দর করে হবে। এই সবই ছিল আজকের ভিডিওতে। কারণ অনেকে কমেন্ট করছে, আমি তাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই কিংবা অনেকে দিয়েছি, তাই আমি যেসব কাজগুলো করি আপনাদের সাথে সেগুলো শেয়ার করলাম। অবশ্যই, কারণ কবুতর, আমরা যারা কবুতর পারি, আমাদের কাছে কি বলবো, 5টা 10টা বন্ধু বান্ধব যদি ডাক দেয়, আমার মনে হয় না ওই বন্ধুর ডাকটা আমার বেশি প্রিয় হবে যতক্ষণ আমার কবুতরের ওই জ্ঞানান্বিত যদি আমার কানের কাছে আসে। আমি আসলেই আগে কবুতরের খামারে যাব। আমার বন্ধু ডাকলে আমার মনে হয় আমি যাব না। এখন আপনারা কী করবেন আমি সেটা জানি না। তাই অবশ্যই আপনারা কবুতরের খামারে যদি পালন করেন, অবশ্যই কবুতরের দিকে খেয়াল রাখবেন। আর একটা বিষয় বলে দিই, সেটা হলো আপনারা যারা ভালো কবুতর চেনার উপায় আমার আগের ভিডিওতে দেখেননি, অবশ্যই আমার চ্যানেলে আছে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার আগের ভিডিওটি দেখে আসবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও দিতে আমরা উৎসাহ পাবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।